আমাদের বাংলাদেশের মধ্যে কোরআন সুন্নাহর আইন চালু করা একেবারেই সহজ, ইজি। কেন সহজ? ছোট একটি কারণ যদি সবাই মেনে নেয়, সমস্ত জাতের ওলামায়ে কেরাম, আহলে হাদিস আছে, হানাফি, শাফি, হাম্বলি, সুন্নি, সমস্ত আলেম ওলামা একত্রে বসে যদি একজন মুরব্বীকে আমরা বাছাই করে আমাদের মাথার তাজ হিসেবে তাকে বসায় দেই, তার নেতৃত্বে যদি সমস্ত বাংলাদেশের মসজিদের ইমাম সাহেবগণ একই খুতবা দেয়, একই বয়ান দেওয়া হয়, এবং কি দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে যদি তারা আলোচনা করে, এবং কি কোনো রকমের কোনো মানুষ বিনা দোষে যদি কোনো জায়গায় ফেসে যায়, বিপদে পড়ে, ওই একজনের নেতৃত্বে যদি সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়ে, তাহলে এই দেশের মধ্যে একেবারেই সহজ কোরআন সুন্নাহর আইন চালু করা। আর এইটাই হবে যদি সমস্ত ওলামায়ে কেরাম একত্র হয়ে যদি কাউকে নেতা হিসাবে গ্রহণ করে নেয়। সকল মানুষই তো দেশের ভিতরে মুসলমান, শুধু হাতে গোনা কয়েকজন আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। তারাও চায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে তারাও চায় এই দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হোক, আমরা ইসলামের শাসন ব্যবস্থা কিছুদিন দেখি, তারাও চায়। আর ওলামায়ে কেরামও এটাই চায়, সমস্ত ওলামায়ে কেরাম এটাই চায়। কিন্তু একজন নেতার অভাব, যাকে আমরা উপরে রেখে যার নেতৃত্বে আমরা চলতে পারবো, যার নেতৃত্বে মানুষ দুনিয়ায় স্বাধীনভাবে হক কথা বলতে পারবে এবং বিপদে পড়লেও যাতে সমস্ত ওলামায়ে কেরাম সহ আম পাবলিক সহ রাস্তায় নেমে আসে এবং কি ওকে খুঁজে বাহির করার দায়িত্ব গ্রহণ করে, তাহলে এই দেশের মধ্যে কোরআন সুন্নাহর আইন চালু করা একেবারেই সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন।